নমস্কার বন্ধুরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি। এই জন্য আমি লাউটাকে এর সাইজের করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে মোটা বা চিকন করেও নিতে পারেন। আর লাগবে এখানে আমার ইলিশ মাছের মাথা। এখানে আমি একটা মাথা ও একটা লেজ নিয়ে নিয়েছি। মাথাটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক। কড়াই গরম করে দিয়ে দিব তেল। তেল গরম হয়ে এসেছে, এবারে লবণ হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে দিব। আমার মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দিব পাঁচফোড়ন। আপনারা চাইলে জিরে ফোড়নও দিতে পারেন। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নেব। এর রান্নায় যদি পাঁচফোড়ন ফোড়ন দেন তাহলে একটা আলাদা ফ্লেভার আসে। জিরে ফোড়ন দিলে জিরে ফোড়নের আরেকটা আলাদা ফ্লেভার আসে। এবারে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা লাউ। লাউ কাটার আগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন লাউটাকে ধুয়ে তারপর কাটার, এতে লাউ থেকে বেশি পানি বের হবে না। এবারে নেড়ে দিব যেন ফোড়নটা সব লাউয়ের ভিতর ভালোভাবে লেগে যায়। এবারে দিয়ে দিব হলুদ লবণ। আপনি যে কোনো লাউয়ের তরকারি রান্না করেন, ঝাল লবণ একটু কম দিবেন, লাউয়ের তরকারি খেতে ভালো লাগে। আজকে রান্নায় মশলা আমি ব্যবহার করব না, শুধু একটু জিরে গুঁড়ো দিলেই আমার আজকের এই রান্নাটি হয়ে আসবে। এই রান্নাটি একেবারেই সহজ, পুরাতন রাঁধুনিরা নয়, নতুন রাঁধুনিরাও চেষ্টা করলে এই রান্নাটি করতে পারবে। এবারে ঢেকে রান্না করব আমি 5 থেকে 6 মিনিটের মতো। 6 মিনিট পর ফিরে আসলাম। লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এতে আমার ভিডিও। এবারে লাউটাকে একটুখানি কষিয়ে নিব। লাউ বা ইলিশ মাছের তরকারিতে বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না, তাই অল্প মশলা দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো হয়। এইভাবে এখন কষিয়ে নিব। লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছে, এই জলের মধ্যে লাউটা সিদ্ধ হয়ে এসেছে। লাউটা আমার 80% এর মতো সিদ্ধ হয়ে এসেছে। এবারে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কিছুক্ষণ এইভাবে ভাজার পর দিয়ে দিব মাছের মাথা, ভেজে রাখা মাছের মাথা দিয়ে নাড়াচাড়া করিয়ে নিব। দিয়ে দিব জিরে গুঁড়ো। আমার মরিচ গুঁড়ো দেওয়ার মনে ছিল না, তাই আমি অল্প পরিমাণে গুঁড়ো মরিচ দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিব। যেহেতু লাউটা আমার 80% সিদ্ধ হয়েছে,
তাই আমি আরেকটু জল দিয়ে লাউটাকে সিদ্ধ করে নেব। জল দিয়ে নাড়াচাড়া করিয়ে নেব। রেখে দিয়ে আবারও আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে আসলাম। রান্নাটি আমার প্রায় হয়ে এসেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।